সব ফুল কি বাগানের যত্ন পায়? না, কিছু ফুল থাকে যারা অবহেলাতেই ফুটে ওঠে, তবু সৌন্দর্যে হার মানায় সবকিছুকে। রাস্তার দুপাশে মেঠো পথের ধুলোমাখা পাশে কিংবা ঝোপঝাড়ের ভেতর চুপচাপ ফুটে থাকা সেই ভাটফুলি যেন প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যের এক উদাহরণ। কোনো পরিচর্যা নেই আলাদা যত্ন, তবুও সাদা পাপড়িতে হালকা বেগুনি ছোঁয়া নিয়ে চারপাশকে সাজিয়ে তুলছে অপূর্ব রূপে। হ্যাঁ, আমার পিছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, সে গাছটির নাম হচ্ছে ভাটফুল গাছ। সেটা বিশেষ করে ঝোপঝাপ জঙ্গলে উঠে, এমনকি এই সময়টাই সেটা ফুটে থাকে, যা যদি এইগুলোর মধ্যে যদি পরিচর্যা করা হতো তাহলে অনেক সুন্দর দেখা যাইতো। প্রাকৃতিকতা অনেক সৌন্দর্য দেখতে পারতো মানুষে, যা এখন যেহেতু ঝোপঝাপের মধ্যে পড়ে আছে। চাঁদপুরের কচুয়া এলাকায় এখন এমন দৃশ্যই চোখে পড়ে। কচুয়া সাজার সড়ক সহ বিভিন্ন গ্রামীণ পথে অনাদরে বেড়ে ওঠা ভাট গাছ থোকায় থোকায় ফুলে ভরে উঠেছে। খালবিলের পাড়, জলাশয়ের ধারে কিংবা ঝোপঝাড়ের ভেতর যেদিকেই তাকানো যায় সেখানেই যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটে থাকা এই ফুল যেন গ্রাম বাংলার চিরচেনা আবেগকেই আবারও নতুন করে মনে করিয়ে দেয়। ভাটফুল গাছ এটি অনেক সময় রাস্তার পাশে থাকে, পুষ্করির পাশেও থাকে। দেখতে অনেক সুন্দর। আমরা মাঝে মাঝে এদিকে আসি দেখার জন্য, দেখতে ভালোই লাগে। তবে এই সৌন্দর্যের মাঝেই রয়েছে এক ধরনের শঙ্কা। একসময় গ্রাম বাংলার পরিচিত এই ভাট গাছ এখন ধীরে ধীরে কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা একটা ভাট গাছ, আমাদের গ্রামের ভাষায় কেউ কেউ এটাকে জুঁই ফুলও বলে। এটা শীতের শেষে ফুটে। আগে আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় অনেক জায়গায় দেখা যেত। এখন অনেকটা বিলুপ্তির পথে, এই ফুল গাছ সচরাচর দেখা যায় না। তবে কিছু রাস্তার পাশে জমির আইলে এখনও আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে বা অনেক ইয়াংরাও আসে এই ফুলগুলি দেখতে, ছবি তুলতে। পরিবেশবিদদের মতে এমন উদ্ভিদ হারিয়ে গেলে প্রকৃতির ভারসাম্যেও প্রভাব পড়তে পারে। এগুলি আসলে সামাজিক প্রেক্ষাপটে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য রক্ষার জন্য খুবই সুন্দর এবং এটি দেখতেও খুব সুন্দর লাগে এবং ভালো লাগে। অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলোর দিকেও এখন নজর দেওয়ার সময় এসেছে, কারণ যত্ন না পেয়েও যারা প্রকৃতিকে এত সুন্দর করে তোলে তাদের টিকে থাকাও ঠিক ততটাই জরুরি। নিউজ ডেস্ক, RTV।